সামনে আজকের এই প্রতীকী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আজকে এই অনুষ্ঠান কর্মসূচির সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই সুলমানা সামনে সময় আমাদের 12টার মধ্যে শেষ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের মাঠ দেশ মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার দাবিতে আজকের এই প্রতীকী অনশন ধর্মঘটের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, ভাই বোনেরা, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রথমেই আপনারা যারা এখানে এই গরমকে উপেক্ষা করে এবং সরকারের বিভিন্ন বাধা বিপত্তি উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য এই প্রতীকী ধর্মঘট। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে অত্যন্ত অসুস্থ। আমরা দাবি করছি অনতিবিলম্বে তার পছন্দ মতো একটি বিশেষায়িত হাসপাতালে বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করা হোক। কেন দেশনেত্রী এখন মন্ত্রী সরকারের কারাগারে কোন প্রকার বিচারের আয় চালানো যায় না, তাই তার সুস্থতা প্রথম প্রয়োজন। তাই আমরা তার সুচিকিৎসার দাবি আমরা করছি। আমরা তার সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে একটি অবৈধ এবং একটি মিথ্যা মামলায় কারাগারে নিয়েছে। মূল মামলা জামিন হওয়ার পরেও আজ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার ষড়যন্ত্র করে তাকে কারাগারে রেখেছে। আমরা তার অনতিবিলম্বে মুক্তি দাবি করছি। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, তার মুক্তি ছাড়া গণতন্ত্রের দেশে মুক্তি পাবে না। আজকে বাংলাদেশে গণতন্ত্র আওয়ামী সরকারের পক্ষে বন্দী। আজকে বাংলাদেশের সকল জনগণ এবং বিএনপি দল, তার বাইরে অনেক রাজনৈতিক দল আজকে সকলে ঐক্যমত হয়েছে যে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, ভোটের অধিকার ফিরে আনতে হবে। তার জন্য প্রথম প্রয়োজন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্রের মুক্তি হবে না। আজকে সারা বাংলাদেশে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। আজকে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো বলছে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে। আমরা বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া, বিএনপিকে ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন এদেশে হতে পারে না, হতে দেওয়া হবে না। এই সরকার 2014 25 জানুয়ারির মতো আজকে একটি নীল রক্ষা করছে। জনগণকে বারবার প্রতারণা করা যায় না। আমরা বলতে চাই এই সরকার যত ষড়যন্ত্র করুক, আগামীতে এই 2014 25 জানুয়ারি নির্বাচন আর এই দেশে পুনরাবৃত্তি হবে না। আজকে সারা বাংলাদেশ ঐক্যমত হয়েছে আগামী নির্বাচন হতে হবে। সংসদ ভেঙে দিয়ে তফসিল ঘোষণা করার আগে সংসদ ভেঙে দিতে হবে। তফসিল ঘোষণা করার পরে আগে বর্তমানে হাসিনা সরকার পদত্যাগ করতে হবে। তাদের দিনে 2014-তে কোন নির্বাচন হয় নাই,
তাই তার পদত্যাগ করতে হবে, নির্বাচনকারী নিরপেক্ষ সরকার গঠন করতে হবে এবং এই নির্বাচন কমিশন তাকে পুনর্গঠন করতে হবে এবং নির্বাচনের সময় সামরিক বাহিনী মোতায়েন করতে হবে। এ ব্যাপারে জাতীয় ঐক্যমত প্রকাশ হয়েছে এবং সেই জাতীয় ঐক্যকে আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাতে চাই। দেশের জনগণ সকল দল এই যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের সকলকে জাতীয় ঐক্যে একত্রিত হয়ে আগামী দিন আন্দোলন সংগ্রামের আহ্বান জানাচ্ছি। আপনারা দেখছেন সরকার আতঙ্কিত, আজকে তারা বিনা কারণে গাইনি মামলা দিয়ে আমাদের হাজার হাজার লক্ষ কর্মী আজকে কারাগারে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আমরা সেই নির্বাচনের সঙ্গে শান্তিপূর্ণ মানববন্ধন করেছিলাম। মানববন্ধনের পরে আমাদের কর্মীদেরকে অযথা গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই পুলিশ প্রশাসনকে এবং সরকারকে যে আপনাদের সময় শেষ, আর এইভাবে জনগণের উপরে আপনারা নির্যাতন করবেন না। এই পুলিশ বাহিনী এবং সরকারের কর্মকর্তারা আপনারা দেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, আপনারা আওয়ামী লীগের কর্মকর্তা নন, আওয়ামী লীগের কর্মচারী নন। তাই আমি আহ্বান জানাবো দেশের আইন বিভাগ থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন, পুলিশ প্রশাসন, আপনারা এই যে আওয়ামী লীগের নির্দেশিত পথে আর নির্যাতন করবেন না, আর গ্রেপ্তার করবেন না। আগামী নির্বাচন ইনশাল্লাহ আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে সেই নির্বাচনে অংশগ্রহণ করব এবং দেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি জনগণের প্রতিনিধিত্বশীল জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। আপনারা যারা প্রশাসনের লোক এখন আওয়ামী লীগের কথায় কাজ করছেন, আপনাদেরকে কিন্তু প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসাবে ভবিষ্যতেও আপনারা কাজ করতে হবে। তাই আমি আহ্বান জানাবো, আপনারা এই যে সরকার স্বৈরাচারী সরকার, যাদের সরকারের সময় শেষ, তাদের কথা মতো আপনারা এই নির্যাতন চালাবেন না। সকল মামলা, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্ত করতে হবে। এই মুক্তির আন্দোলনে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে আজকে জাতীয় ঐক্যের যে আওয়াজ উঠেছে, সেই জাতীয় ঐক্যে একত্রিত হয়ে আসুন আমরা সকলে আগামী দিনে দেশনেত্রীকে মুক্ত করি, গণতন্ত্রকে মুক্ত করি, দেশনেত্রীর নেতৃত্বে আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার পরে এখানে আমাদেরকে অনশন ভঙ্গ করানোর জন্য জাতীয় প্রফেসর, জাতীয় যে বুদ্ধিজীবী হেফাজুদ্দিন আহমেদ সাহেব, সাবেক ভাইস চ্যান্সেলর, তিনি এখানে উপস্থিত। তিনি দুই কথা বলে আমাদের নেতৃবৃন্দের অনশন ভঙ্গ করবেন। আমি এখন প্রফেসর ইয়াজউদ্দিন সাহেবকে, প্রফেসর হেফাজুদ্দিন আহমেদ সাহেবকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট বুদ্ধিজীবী প্রফেসর হেফাজুদ্দিন আহমেদ সাহেব দুই কথা বলে আমাদের নেতৃবৃন্দের অনশন ভঙ্গের জন্য অনুরোধ করছি। মাত্র কয়েকটা কথা বলে আজকে যারা অসহ্য রোগ এবং যন্ত্রণার মুখোমুখি হয়েও একত্রিত হয়েছেন এই উল্লেখযোগ্য প্রোগ্রামে, কার্যসূচিতে, আমি যারা উপস্থিত তাদের আগে সংবর্ধনা জানাই, অভিনন্দন জানাই, অভিবাদনও জানাই। অধিকাংশ তরুণ তরুণী তাদেরকে আমার সস্নেহ আদর জানাই। আমি মাত্র দুটো কথা বলতে চাই, যেটা শেষ মুহূর্তে মাননীয় চেয়ারম্যান এই
কিছুক্ষণ আগে বলে গেলেন সেই চেয়ারম্যান সাহেবকে বক্তব্য দিয়েছেন, তার মর্ম দিয়ে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করে আমি আহ্বান করব মানে পানি পান করার জন্য। প্রথমত আজকে গণতন্ত্র ভুলুণ্ঠিত। যে গণতন্ত্রের জন্ম হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং জনগণ তাদের সীমাহীন ত্যাগ প্রতীক্ষার মধ্য দিয়ে যে গণতন্ত্রের জন্ম দিয়েছিলেন, সেই গণতন্ত্র আজকে ভেসে গেছে। আজকে এর আর কোনো চিহ্ন নেই। এই গণতন্ত্রকে উদ্ধার করতে হলে আগামী নির্বাচন যেটা আসছে, এই নির্বাচন হলো অত্যন্ত উল্লেখযোগ্য, অত্যন্ত জরুরি একটা পদক্ষেপ এবং এই জরুরি পদক্ষেপকে অর্থপূর্ণ করতে হলে চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ আগে বললেন যে নির্বাচন মানে করার আগে এই সংসদকে ভেঙে দিতে হবে এক। তারপর দ্বিতীয় হলো এই বিভিন্নভাবে আজকে ৭৮,০০০ মামলা করা হয়েছে বিএনপি কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে এবং তার ফলে প্রায় ২০ লক্ষ ব্যক্তি এতে ইনভলভ। এই ২০ লক্ষ লোককে মুক্তি দিয়ে বিশেষ করে যে জন্য সামনে স্পষ্ট দেখা যাচ্ছে এই দেশে সব থেকে জনপ্রিয় নেত্রী, বড় অপরের জনপ্রিয় নেত্রী, এখনো তিনি মানে জেলখানায় থেকেও আরো বেশি শক্তিশালী হয়েছেন, আরো বেশি জনপ্রিয় হয়েছেন। তার মুক্তি অত্যন্ত জরুরি। সাথে সাথে সবাই যারা মানে এর মধ্যে অ্যারেস্টেড হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, তাদের প্রত্যেককে মুক্ত করতে হবে। তৃতীয়, নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে সব থেকে বেশি প্রয়োজন হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তার নিয়ন্ত্রণটা মানে পুরোপুরি সামরিক বাহিনীর কর্মকর্তাদের হাতে দিতে হবে, যেন জনসাধারণ নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করতে পারেন। এই কথাগুলো বলে এবং আমরা এর মধ্যে হারিয়েছি অনেক, আমরা আইনের শাসন হারিয়েছি, আমরা আমাদের অধিকার হারিয়েছি, আমাদের নিরাপত্তা বোধ পর্যন্ত বিচ্ছিন্ন হয়েছে সমাজ থেকে। আমরা ফেরত পেতে চাই এবং খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে এবং তাঁরই নেতৃত্বে আবার যা হারিয়েছে, তিনি যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামী অগ্রসর হয়েছিলেন। এই গণতন্ত্রের পুনরুদ্ধার যেন হয়, এই কথাগুলো বলে আমি যারা এখানটায় অত্যন্ত সম্মানীয় ব্যক্তিবর্গ, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং অনেক সম্মানীয় ব্যক্তিবর্গ, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দয়া করে তারা যেন একটু পানি পান করেন, সেইটি আমি অনুরোধ করব। ধন্যবাদ। অনশন শেষে এখন পানি পান করে অনশন ভঙ্গ করছেন দেশের একটি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রফেসর এমাদউদ্দিন আহমেদ এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার বসে বসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, বাবু বৈষ্ণব চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খানকে পানি পান করে অনশন ভঙ্গ করিয়েছেন। আমরা ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। সেই সাথে সাথে সিনিয়র নেতৃবৃন্দ তারা আজকে এই অনশন ভঙ্গের এখন কর্মসূচিতে পানি পান করে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা অঙ্গীকার ব্যক্ত করছি অবিলম্বে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আপনারা যারা আজকের এই প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে, আপনাদের সবাই